আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সকলের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। প্রতিদিন সকালেই কিন্তু প্রত্যেকটা গৃহিণীকে একই কাজের মধ্যে যেতে হয়। আর আরিশার যেহেতু স্কুল বন্ধ, তো কাজগুলো একটু সাদামাটা হয়ে গিয়েছে, খুব একটা ঝামেলা থাকে না। আর সকাল সকাল কিন্তু আরিশার স্কুলে তারাও থাকে না, আরিশাও ঘুমিয়ে থাকে, আজানও ঘুমিয়ে থাকে। তো আমি আমার টুকটাক কাজগুলো কিন্তু সেরে নিতে পারি। আজকের ব্লগটি সকালে আমি নাস্তা দিয়ে শুরু করছি। আজকে রুটি দিয়ে নাস্তাটা করব। রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এদের মধ্যে আরিশার বাবা, আজান, আরিশা সবাই উঠে গিয়েছে। আর ওদের জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আরিশা অবশ্য রুটিটা খেতে একেবারেই পছন্দ করে না। ওর নাকি চাবাতে খুব একটা ভালো লাগে না, ও নরম জাতীয় খাবারটা খেতে পছন্দ করে। ও যেহেতু স্কুলে নাই, এখন বাসায় থাকে, তো ওকে ভাবছি যে একটু রুটিটা খাওয়ার অভ্যাস করাই। ও বেশিরভাগ টাইমে সকালবেলা একটু নুডলস খেতেই পছন্দ করে। সে নুডলসটা খেয়ে স্কুলে চলে যায়, মানে চটজলদি খাবার হিসাবে। আজকে রুটির সাথে গরু মাংসটা করে নিয়েছি। কালকে গরু মাংসটা রান্না করা ছিল, তো ওখান থেকে একটু জাল দিয়ে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে ডিম ভাজা বা অন্য কোনো ভেজিটেবলটা করে নিই, গরু মাংসটা দিয়ে চালিয়ে নিব। আর আজানের জন্য আলাদা করে খাবার বসানো হয়েছে। ও অল্প একটু রুটি বা গরু মাংস ঝোল দিয়ে একটু একটু করে খাবে। ও আসলে ওইভাবে তো খেতে পারে না, ছোট মানুষ। তো ওর জন্য প্রতিদিনই এক্সট্রা করে আমার কিছু না কিছু রান্না করে নিতে হয়। আর এদিকে ব্রেকফাস্ট করার পরে আমি আরিশার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আরিশার রুমের বেডশিটটা খুব ময়লা হয়েছে, ওটা চেঞ্জ করে নিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে একটা বেডশিট বিছিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু ওরা নাস্তাটা করে নিচ্ছে, আমিও নাস্তাটা করে নিয়েছি। ওদের নাস্তা করার ফাঁকে ফাঁকে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিই, কারণ আজানের নাস্তা করার জন্য কিন্তু আমাকে আবার সময় দিতে হবে। আর ওর বাবা বাসায় থাকতে থাকতে আমি চেষ্টা করি একটু কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য, এতে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিদিনের কাজগুলো কিন্তু গুছিয়ে এভাবে করে নিলে আসলে ভালো লাগে। একটু কষ্ট হলেও কিন্তু নিজের কাজ নিজে করার মধ্যেই আনন্দ লাগে। আর বাইরের কোনো মানুষ দিয়ে কাজ করাতে আমার যেন আসলে কেমন লাগে। নিজের ঘরটা নিজেই গুছিয়ে নিই, এতে খুব ভালো লাগে এবং পরিষ্কারও কিন্তু থাকে। অন্যকে অর্ডার দিলে আসলে তেমন কাজটা ভালো মতো আমার কাছে মনে হয় না হয়। আর বেডটা গুছানোর পরে আজান খেলা শুরু করে দিয়েছে। যে কোনো সময় যদি বেডটা গুছানো হয়, ও এসে আগে বেডের উপর খেলবে। ওর কাছে গোছালো বেডটা দেখতে খুব ভালো লাগে, আর খেলতেও খুব পছন্দ করে। ছাদ থেকে আমাদের দারোয়ান চাচা একটু সবজি এনে দিয়েছে। আমাদের ছাদে যে ধুন্দুল করলা ছিল, একটু বড় হলে দেখা যায় উনি নিয়ে আসে যে রান্না করে নেওয়ার জন্য। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি বিনি চালের ভাত বসিয়ে দিয়েছি, খুব অল্প করে 1.5 পটের মতো। আজান, আরিশা বা আমার শ্বশুর খেতে পারবে। আমি আজকেই প্রথম বিনি চালের ভাতটা রান্না করেছি, এর আগে আসলে বিনি চালের ভাতটা আমার খাওয়া হয়নি। আরিশা বাবার একটা ফ্রেন্ড সিলেট গিয়েছিল, তো ওখান থেকে উনি প্রায় অনেকগুলো বিনি চাল নিয়ে এসেছে। তো ভাবলাম একটু রান্না করে, এটা সাদা যে বিনি চালটা থাকে সেটা হালকা একটু লবণ দিয়ে বসা ভাতের মতো নরম রান্না করে নিয়েছি। আর এই ভাতটা কিন্তু অনেক আঠালো হয়, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভাবলাম আজকে একটু অল্প করে রান্না করে দেখি অ্যাকচুয়ালি কেমন লাগে। আরিশা বাবা বললো এটা নাকি খেতে খুবই ভালো লাগে। অন্যদিকে কিন্তু ভাত ডাল রান্না করা হয়ে গিয়েছে। আর আমাদের বাসায় প্রায় প্রতিদিনই কিন্তু ডালটা রান্না করা হয়, মুগ ডাল বা মসুর ডাল। ডাল ছাড়া একদিনও চলে না, কারণ আমার শ্বশুর আসলে ডাল খেতে পছন্দ করে। আর আরিশার বাবাও ডালটা খেয়ে নেয়। এখানে একটু মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, দেশি মুরগি আলু দিয়ে অল্প মশলা দিয়ে তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছি। হাতে মেখে নিয়েছি মশলাগুলো, তারপরে চুলায় দিয়ে কষিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল করে রান্না করে নিব, খুব বেশি ভুনা করব না। আর একটু সবজি করে নিব। একটু শাক এনেছিল, পুঁই শাক, তো পুঁই শাকটা দিয়ে আজকে রান্না করে নিব। পুঁই শাকটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি অলরেডি আমি।
আর পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে সেটা খেতেই কিন্তু খুব ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়। পুঁই শাকও খুব বেশি মশলা আমি দিই না, অল্প মশলা দিয়ে রান্না করে নিই। আর পুঁই শাকটা আজকে একটু ঝোল ঝোল করে নিব। এখানে পেঁয়াজ আর সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। যে কোনো শাক রান্না করতে আমি একটু সরিষার তেল ব্যবহার করি, এতে খেতে কিন্তু ভালো লাগে। আর সরিষার তেলে দিলে কিন্তু খাবারের স্বাদটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প অল্প দিয়ে আমি শাকটা কষিয়ে নিচ্ছি। আর পুঁই শাকে কিন্তু খুব একটা মশলাও প্রয়োজন হয় না, সবুজ সবুজ থাকলেই কিন্তু এটা ভালো লাগে। আশা করছি আজকের এই সাদামাটা ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর আমি চেষ্টা করি প্রতিদিনের কাজের ব্লগটা শেয়ার করার জন্য। প্রতিদিন আমি যা করি, কিভাবে করি, রান্না বান্না, বাচ্চাদের লালন পালন, ক্লিনিং, চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কেমন হয়। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এখানে আমার শ্বশুরকে একটু ডায়াবেটিস বিস্কিট দিয়ে দিচ্ছি। এই সময় আসলে উনি কিছু না কিছু খায়, তো ফ্রুটসও দিই। তো আজকে ভাবলাম একটু বিস্কিটটা দিয়ে হালকা পাতলা নাস্তা করবে, কারণ একটু পরে আবার ইনসুলিনটা দিয়ে দিতে হবে দুপুরের জন্য। ইনসুলিন দেওয়ার পরে সে লাঞ্চটা সেরে নিবে। এই যে দেখছেন লাল জবা ফুল, এটা কিন্তু আমাদের ছাদে হয়েছে। আর দেখতে এতটা সুন্দর হয়েছিল, খুব টকটকে লাল। আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। এরই ফাঁকে একটু ছাদে গিয়েছিলাম, তো দেখলাম যে ফুলটা ফুটে আছে। আর খুব ভালো লাগছিল দেখতে, যেহেতু বৃষ্টির পানি পড়ছিল। বৃষ্টির পানি পড়াতে কিন্তু সব গাছগুলো খুব সতেজ হয়ে গিয়েছে। বিকালে আজান ঘুমিয়েছিল, এরই ফাঁকে ভাবলাম রুমগুলো একটু ক্লিন করে নিই। আর যেই ফার্নিচার ছিল হালকা পাতলা একটু মুছে নিয়েছি। আর আমার রুমে যে ফার্নিচার, একটু এই যে কালো কালারের ফার্নিচার যেটা, এটা হালকা করে মুছে নিতে হয় প্রায় 2-1 দিন পর পর, না হলে উপরে যে ধুলাটা জমে এটা কিন্তু দেখতে খারাপ দেখা যায়। তো চেষ্টা করি 2-1 দিন পর পরই ফার্নিচারগুলো মুছে নেওয়ার জন্য, এতে কিন্তু ফার্নিচারগুলো ভালো থাকে এবং ক্লিনও দেখা যায়। প্রতিদিন আসলে মুছে কিন্তু পারা যায় না, বাচ্চাদের এবং সংসারের অন্যান্য কাজগুলো সামলে। তো 2-1 দিন পর পর মুছলেই কিন্তু ফার্নিচারগুলো খুব সুন্দর থাকে। বিকালে আজান ঘুমিয়ে থাকলে কিন্তু টুকটাক কাজগুলো আমি করে নিই এবং ব্যক্তিগত যে কাজগুলো থাকে সেগুলোও করে নিই। আসলে সংসারে কিন্তু অনেক কাজ থাকে, টুকটাক করে নিলেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর আজান যদি জেগে থাকে তাহলে খুব একটা কাজ করা যায় না, কারণ ও কিন্তু কোলে উঠে বসে থাকে বেশিরভাগ সময়। সন্ধ্যার সময় যখন বাচ্চারা সব উঠে গিয়েছে তখন ওদের একটু নাস্তা করে দিয়েছি। আজকে ওদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি একদম হালকাভাবে। আর আমি এখানে একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা করে দিয়েছি। এতে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, কোনো স্পাইস আইটেম আমি দিইনি। আর এভাবে ভাজলে দেখা যায় আলুটা কিন্তু নরমও থাকে, আজানও একটু খেয়ে নিতে পারে। ও আসলে এখন একটু বড় হচ্ছে, তো টুকটাক খাবারগুলো কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করি। খেতে চাবে না, তারপরে কিন্তু দিলে দেখা যায় বাচ্চাদের কিন্তু একটু অভ্যাস হয়। আর এই ফিঙ্গার ফুডগুলো কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু বার্গার বান ছিল, সেটা একটু আরিশাকে দিয়ে দিলাম। 2টা বার্গার বান নিয়ে হালকা একটু আমি ফ্রাই করে নিয়েছি তাওয়াতে। একটু টোস্ট করে নিলে আমার কাছে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আরিশা এভাবে খেতে পছন্দ করে। আর এই যে বার্গার বানটা দেখছেন, এটা একটু তাওয়াতে যদি হালকা করে একটু টোস্ট করে নেয় তাহলে এটার উপর কিন্তু মধু বা সস দিয়ে আরিশা খুব ভালো মতো খেয়ে নিতে পারে। আমার কাছেও খেতে খুব ভালো লাগে। সন্ধ্যার পরে এখন আসলে তেমন একটা কাজ থাকে না। আরিশার স্কুল যেহেতু বন্ধ, স্কুল খুললে আবার ওর পড়ার চাপটা থাকবে। ওর এখন আসলে পড়া নেই, কোনো বই নেই, কারণ ওর হচ্ছে জুন সেশন স্কুল। তো ওইভাবে আর কি স্কুলটা বন্ধ থাকে, 1 মাস বন্ধ থাকবে। এরপরে আবার ক্লাস 5-এর পড়া স্টার্ট হয়ে যাবে, তখন দেখা যাবে আবার আরিশাও বিজি থাকবে, আমিও বিজি থাকবো। আর সন্ধ্যার সময়টা আরিশাকে আমার সময় দিতে হয় লেখাপড়ার জন্য। আজকে এরই মধ্যে দিয়ে আমার ব্লগটি শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে।
আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।